আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা শুনছেন সাখাওয়াত অডিও বুক স্টুডিও। ইসলামী ইতিহাস পাঠের মূলনীতি পার্ট 8। ইসলামী ইতিহাস এর সোনালী যুগ। ইসলামী ইতিহাস রাজনৈতিক ইতিহাসের সূচনার যুগের পূর্বে পূর্ববর্তী জাতির ইতিহাস ছিল কাব্যিক কল্পনা ও বাড়াবাড়িমূলক গল্পে ভরপুর। ইতিহাসের ঘটনাবলী যাচাই বাছাই করার কোনো পদ্ধতি বা নিয়ম ছিল না। ইতিহাসের নামে লোকে মন গড়াভাবে যে কোনো কিছুই প্রচার করত। মুসলিমরা এই শাস্ত্রে আলাদা নিয়ম নীতির প্রবর্তন করেন, রূপ দেন স্বতন্ত্র একটি শাস্ত্রের। বর্তমানে বিভিন্ন জাতির কাছে ইতিহাস সংকলনের যে সকল নিয়ম নীতি মজুদ এবং সূত্রের নির্ভরতা যাচাইয়ের যে সমস্ত বিধান বর্তমান মুসলিম ঐতিহাসিকদের হাত ধরেই এর সূচনা হয়েছিল, তাই এসব দাবি কোনোভাবেই অত্যুক্তি নয় যে মুসলিমদের মাধ্যমেই মূলত বিশ্বাসযোগ্য ইতিহাস সংকলনের যোগ শুরু হয়েছিল। ইসলামী ইতিহাস সংকলনের দুটি ভিত্তি। ইসলামী ইতিহাস সংকলন দুটি শাস্ত্রের উপর নির্ভরশীল। প্রথমত সিরাত শাস্ত্র, দ্বিতীয়ত সিরাত শাস্ত্র বা চরিত্র বিজ্ঞান। এই দুটি শাস্ত্রের আগেই হাদিস শাস্ত্রের রয়েছে গভীর সম্পর্ক। মূলত সিরাত সংকলন হাদিস শাস্ত্রের একটি শাখা বা সিয়ার বা মাগাজি নামে পরিচিত। সিরাত সংকলন বিস্তৃত এটিকে আলাদা শাস্ত্র হিসেবে গড়ে তুলেছেন। হাদিস ও ইতিহাস শাস্ত্রের বর্ণনাগুলো বিশ্বাসযোগ্য করার দরকারে বর্ণনাকারীগণ পরিচয়, অবস্থান ও বিশ্বাসযোগ্যতা নিরূপণ নির্ধারণ নানাবিধ জানাশোনার জন্য রেজাল্ট শাস্ত্র বা চরিত্র বিজ্ঞানের প্রয়োজন দেখা দেয়। একজনের উভয় শাস্ত্র সম্পর্কে জেনে নেওয়া যাক। সিরাত সংকলন। সিরাত শাস্ত্রে ইসলাম ইতিহাসের মূল ভিত্তিসমূহের একটি। প্রাথমিক যুগের মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার বাণীসমূহ অত্যন্ত ভালোবাসা, মর্যাদা ও সতর্কতা সহ সংকলন করেছেন। এর মাধ্যমে গড়ে উঠেছে হাদিসের বিশাল ভাণ্ডার। এই শাস্ত্রের একটি বিশাল অংশ সিয়ার বা মাগাজি শিরোনামে সংকলিত হয়েছে। এতে উৎকলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবন এবং তার যুগে পরিচালিত যুদ্ধ বা জিহাদ, দাওয়াতি ও রাজনৈতিক কার্যক্রমসমূহ। হাদিস সংকলনগণ আকীদা ও আমলের প্রয়োজনে বিবেচনা বিশ্বস্ত পদ্ধতিতে হাদিস সংকলন করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ ছিল ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত জানার আলোচনা করার। হাদিসের বিশাল ভাণ্ডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বিশদ আলোচনা থাকলেও এতে ঘটনার ক্রমধারা অক্ষুণ্ণ ছিল না। তাই আলিমগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের ক্রমবিবরণ সংরক্ষণকল্পে সিরাত শাস্ত্রের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। বিদগ্ধ আলিমগণ কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে মৃত্যু পর্যন্ত সময়কালের ক্রমধারা অনুযায়ী ঘটনাবলীর সংকলনের কাজ শুরু করে দেন। তার সিয়ার বা সিরাত শাস্ত্রের জনক হিসেবে স্মরণ করা হয়। আবার কেউ কেউ সাহাবায়ে কেরাম অন্যান্য সমসাময়িক লোকদের আলোচনা সংকলনের প্রতি হন। তাদের অভিহিত করা হয় আখবারি নামে। খোলাফায়ে কেরাম অন্যান্য ইলমের মতো এই শাস্ত্রের পৃষ্ঠপোষকতা করেন। ফলে ইসলামী ইতিহাস সংকলনের যুগের সূচনা ঘটে। এ দ্বারা প্রথম নামটি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। তিনি ইতিহাস শাস্ত্রের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেন। নিয়মিত এশার নামাজের পর তিনি সিরাত সংকলন ও আখবারীদের কাছ থেকে অতীতের ঘটনাবলী শুনতেন। প্রসিদ্ধ আখবারী উবাইর বিন শরিয়াহ ইয়েমেন থেকে আনিয়ে লোকমুখে প্রচলিত আরব ইতিহাস আল মুলুক ওয়া আখবারুল মাজিন নামক সংকলনের গ্রন্থিত করার ব্যবস্থাপনা করেন। তিনি আল আমসালাম নামে একটি গ্রন্থ সংকলন করেন। অবশ্য দুটি গ্রন্থ কালের বিবর্তনে হারিয়ে গেছে। এরপর খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ সিরাত মাগাজির দর্শের ব্যবস্থা করেন। তিনি আসেম বিন কাতাদা আনসারীকে 120 নির্দেশ দেন দামেস্কের জামে মসজিদে সিরাত মাগাজি ও সাহাবায়ে কেরামের মর্যাদা বিষয়ক আলোচনার উদ্বোধন হোক। একই সময় প্রখ্যাত মুহাদ্দিস ইবনে শিহাব জুহরি মৃত্যু 124 মাগাজি যুদ্ধ বিগ্রহ নিয়ে একটি গ্রন্থ রচনা করেন। আগে থেকে তিনি উমর ইবনে আব্দুল আজিজের নির্দেশে হাদিস সংকলনের কাজ শুরু করেছিলেন। এটি এ শাস্ত্রের প্রথম গ্রন্থ ছিল। এর হাদিস মেলে না বর্তমানে। জুহরি শিষ্য মুসা বিন উকবা মৃত 142 হিজরি, মুহাম্মদ বিন ইসহাক মৃত 151 হিজরি। এই শাস্ত্রে আরও উন্নতি সাধন করেন মুসা বিন উকবা। সিরাত সংকলনে খুবই সতর্কতা অবলম্বন করে জোর দেন। বর্ণনা উপস্থাপনার বিষয়ে তার সংকলনটি সংক্ষিপ্ত ছিল। সিরাতের গ্রন্থসমূহে তার এই সংকলনের বহু উদ্ধৃতি পাওয়া যায়, তবে এই সংকলনটিও এখন পাওয়া যায় না। ইবনে ইসহাক নিজ সংকলনে সনদের বিশুদ্ধতার প্রতি তেমন খেয়াল করেনি, তাই তার রওয়ায়াতের পরিমাণ বেশি। মাগাজি নিয়ে তার বিশাল সংকলন রয়েছে। মুসলিম বিশ্বের উপর উপনিবেশবাদী আগ্রাসন এই সংকলনটি হারিয়ে গিয়েছিল। অর্থাৎ পর্তুগিজ, ডাচ, পারস্য এবং ব্রিটিশদের আক্রমণে মুসলিমদের জ্ঞান ভাণ্ডার প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ তারা এগুলো সব চুরি করে ইউরোপে নিয়ে গেছিল। অবশ্য কয়েক শতক আগে কয়েকজন গবেষকের একান্ত পরিশ্রমে তাহকিক সহ তা আবার আলোর মুখ দেখে এর মধ্যে কিছু ইউরোপিয়ানরাই বের করে, বা ইউরোপিয়ান ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ গবেষকরা। যাই হোক, ইবনে ইসহাকের পর ইয়েমেনি ইতিহাসবিদ সিরাতকার আব্দুল মালিক বিন হিশাম 213 হিজরি এই শাস্ত্রের প্রতিকৃতি কাজ করেন। তিনি হিময়ারি শাসকদের জীবনীও সংকলন করেছিলেন। ইবনে ইসহাকের সংকলনের গ্রহণযোগ্যতা অনুধাবন করে তিনি কাছে আরও গোছালো উপস্থাপন করানো হয়। যুক্ত করেন কঠিন দুরূহ শব্দসমূহের ব্যাখ্যা। এভাবে সিরাত ইবনে হিশাম আলোর মুখ দেখে এটি সিরাত শাস্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য উৎস হিসেবে বিবেচিত। দক্ষিণ আফগানিস্তানের বুস্ত অঞ্চলের প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম ইবনে হিব্বান রহিমাহুল্লাহ মৃত 354 হিজরি রচনা করেন আসিরাত নববিয়্যাহ ও আখবারুল খুলাফা। এটিও সিরাত শাস্ত্রের মৌলিক উৎসসমূহের অন্যতম। তারপর একসময় সিরাত সংকলন আলেমদের ব্যস্ততার প্রিয় বিষয় হয়ে ওঠে। সিরাতকারগণ এই শাস্ত্রের ইলমের এমন ফুল্লধারা সাজিয়েছেন, বিনা দ্বিধায় বলা যায় এই শাস্ত্রে বহুমাত্রিক
দ্বারা রচিত হাজারো গ্রন্থ সংকলন রয়েছে। এসবের তালিকা প্রস্তুত করতেও আলাদা গ্রন্থের প্রয়োজন।